মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণকারী তাবিঈদের মধ্যে ছিলেন ওয়াইস আল করনী রহমতুল্লাহ আলাইহি, যাকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ তাবিঈ বলে ঘোষণা করেছেন। কি গুণের কারণে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বচক্ষে না দেখেই শ্রেষ্ঠ তাবিঈ বলে ঘোষণা করলেন? কি এমন ঘটনা তাকে ইতিহাসের সম্মানজনক স্থানে বসিয়ে দিয়েছে? সে বিষয়ে আজ আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 9 বছর ছিল তখন তার পিতা ইন্তেকাল করেন। পিতার মৃত্যুর পর বিধবা মাকে ভরণ পোষণ করার জন্য বাধ্য হয়ে তিনি পিতার কাপড়ের ব্যবসার হাল ধরেন। এভাবেই কাপড়ের ব্যবসা থেকে যা উপার্জন করতেন তা দিয়েই মা ছেলে মিলে জীবনযাপন করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে ভিন্ন কিছু। একদিন ভোরবেলা ওয়াইস করনী দোকানে গিয়ে দেখলেন তার কাপড়ের দোকানের সমস্ত মালামাল চুরি হয়ে গেছে। এ খবর শুনে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, এবার আমাদের কি হবে? এভাবে সবকিছু নষ্ট হয়ে গেল, কিভাবে দিন চলবে আমাদের? তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তার মাকে বললেন, আম্মা জান, কোনো চিন্তা করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি অভাবের তাড়নায় একজন ধনী ব্যক্তির বাড়িতে ভেড়া চড়ানোর জন্য রাখাল হিসেবে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন। সারাদিন ভেড়াগুলো চড়াতেন আর গাছের ছায়ায় ক্লান্ত হয়ে বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস করনী ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে পাশে একটি জঙ্গলে গেলেন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি একা একা হাঁটছিলেন। যেতে যেতে হঠাৎ তিনি দেখতে পেলেন সেই জঙ্গলের ভেতরে একজন দরবেশ ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। তিনি দরবেশের কাছে যাওয়া মাত্র দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশটি ওয়াইস করণীকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কে? আমার কাছে কি চাও? তখন ওয়াইস করণী নিজের পরিচয় এবং নিজের অবস্থার কথা বিস্তারিত বর্ণনা করলেন। তার অবস্থা শুনে দরবেশের বেশ দয়া হলো। তারপর তিনি ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে নিজের কাছে বসিয়ে অনেকক্ষণ ধরে তার সাথে আলাপ আলোচনা করলেন। এরপর বললেন, তুমি সময় পেলে মাঝে মাঝে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সাথে নিয়ে আসবে না, আর আমার কথা কারো কাছে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে সেই দরবেশের আস্তানায় যেতেন। দরবেশ তাকে যে উপদেশ দিতেন সেই উপদেশগুলো তিনি মন দিয়ে শুনতেন। তিনি যতক্ষণ ওই দরবেশের কাছে থাকতেন ততক্ষণ দুনিয়ার কোনো কথাই মনে থাকত না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, তুমি এখন তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো, তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তার নিজের কাজে ফিরে আসতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে আসলেন। তখন মালিক দেখতে পেল অনেকগুলো ভেড়া নেই। মালিক তখন ওয়াইসকে জিজ্ঞেস করলেন, হে বালক, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্বে থাকা অবস্থায় ভেড়াগুলো হারিয়ে গেল কেন? তখন ওয়াইস করনী তার মালিককে সঠিক জবাব দিতে পারলেন না। ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বিদায় করে দিলেন। অতঃপর ওয়াইস করনী চাকরি হারিয়ে আবারও দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনতেন আর বিকেলবেলা জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে মায়ের কাছে আসতেন। এভাবেই একটা সময় ওয়াইস করনী যুবকে পরিণত হলেন। তখন তিনি তার বাড়িটি বিক্রি করে তার মাকে নিয়ে দূর জঙ্গলে চলে আসেন। সেখানে ছোট্ট একটি ঘর বানিয়ে মা ছেলে দুজনে মিলে নির্জনে বসবাস করতে শুরু করলেন। বাড়ি বিক্রির টাকা দিয়ে তিনি দুধের একটি উট কিনলেন। ফলে উটের দুধ এবং জঙ্গলের ফলমূল খেয়ে কোনো রকমে তাদের জীবন চলে যেতে লাগলো। এরই মধ্যে দুঃখের একটা ঘটনা ঘটে গেল। তার মা অন্ধ হয়ে গেলেন। তারপর থেকে ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি আর কখনো লোকালয়ে বের হতেন না। জঙ্গলে তিনি আল্লাহর ইবাদত বন্দিগিতে মনোনিবেশ করলেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুসলিম ছিলেন, তবুও তিনি কখনো নবীজির সাথে দেখা করতে যেতে পারেননি। কারণ তার অন্ধ মাকে রেখে তাকে সেবা থেকে বঞ্চিত করে কোনোভাবেই অন্য কোথাও যাওয়া
তার পক্ষে সম্ভব ছিল না। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে কথা বলছিলেন। তখন তিনি সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আমার উম্মতদের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি মোজার এবং বনি রাবিয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যত পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাত দান করবেন। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে সেই ভাগ্যবান? সাহাবীদের প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করণী। তখন সাহাবায়ে কেরাম বললেন, কিন্তু কই, তাকে তো কোনোদিন আপনার কাছে আমরা আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন। তাকে দেখার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত কেউ তার পরিচয় জানতে পারেনি এবং তার সাথে দেখাও করতে পারেনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে খুঁজতে খুঁজতে কুফা নগরীতে এসে পৌঁছালেন। তারা কুফা নগরীতে এসে কুফাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, হে কুফাবাসীগণ, তোমরা কি কেউ ওয়াইস করণীর সন্ধান দিতে পারো? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দাকে আমাদের বিশেষ প্রয়োজন। তখন কুফাবাসীরা বলল, হুজুর, আমরা এমন কোনো ব্যক্তিকে তো চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যার বাড়ি করণ এলাকায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। সে বলল, হুজুর, আমার বাড়ি করণ এলাকায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তুমি কি ওয়াইস করণী নামে কোনো ব্যক্তিকে চেনো? সে বলল, হুজুর, আমি একজন ব্যক্তিকে চিনি, তবে আপনারা যাকে খুঁজছেন সে ওই ব্যক্তি কিনা তা আমি জানি না। আমি যাকে চিনি সে একজন পাগল প্রকৃতির লোক। মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে, আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে। সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে, তার জামা কাপড় ছেঁড়া ও ময়লা, তবে সব সময় সে মানুষের দৃষ্টির অন্তরালে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সে ব্যক্তিকে বললেন, তোমরা আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো, আমরা এমন ব্যক্তিকেই খুঁজছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল নিদর্শন আমাদের কাছে বলে দিয়েছেন। তুমি যেরকম নিদর্শন আমাদেরকে বলেছ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম নিদর্শনই বর্ণনা করেছেন। অতএব তুমি আমাদেরকে সে ব্যক্তির কাছে নিয়ে চলো। অতঃপর সেই ব্যক্তিকে সাথে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল প্রকৃতির ওই লোকটির খোঁজে বেরিয়ে পড়লেন। তারা পথ চলতে চলতে জনমানবহীন একটি জায়গায় গিয়ে দেখলেন যে গাছের নিচে বসে একজন ব্যক্তি নামাজ আদায় করছেন। হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তির পাশে যেয়ে দাঁড়িয়ে রইলেন। ওই লোকটি নামাজ শেষ করার পর হযরত আলী ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন। তারপর লোকটি সালামের উত্তর দিয়ে বললেন, আপনারা কে? কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? তখন তারা উত্তরে বললেন, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এবং উনি হলেন হযরত আলী। আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে খুঁজছি। আপনি কি দয়া করে আপনার নামটি আমাদেরকে বলবেন? তখন সে ব্যক্তিটি বলল, আমার নাম আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমরাও তো আব্দুল্লাহ, আমরা সবাই আব্দুল্লাহ। আমরা জানতে চাইছি আপনার বাবা মা আপনার জন্য যে নাম রেখেছেন, আমরা সেই নামটি জানতে চাইছি। তখন সে লোকটি বলল, আমার বাবা মা আমার নাম ওয়াইস রেখেছিল এবং লোকেরা আমাকে করণ এলাকার অধিবাসী হওয়ার কারণে ওয়াইস করণী বলে ডাকে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ আদবের সাথে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ডান হাতটি বাড়িয়ে দিলেন। তারা দেখতে পেলেন
তার ডান হাতে কুষ্ঠ রোগের একটি চিহ্ন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিদর্শন বর্ণনার সময় এই নিদর্শনটির কথাও বলেছিলেন। এরপর দুজনেই নিশ্চিত হওয়ার পর ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির হাতে চুম্বন দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমরা তো আপনার খোঁজেই এসেছি। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাদের বললেন, কেন আমাকে এত কষ্ট করে আপনারা খুঁজছেন? তারা বলল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওফাতের আগে আমাদের কাছে একটি নসিহত করে গিয়েছিলেন, আমরা যেন তার জুব্বা মোবারকখানা আপনার কাছে পৌঁছে দেই। এবং তিনি আরও বলেছেন, তোমরা ওয়াইস করণীকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, দেখুন, আপনারা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, দোয়া করার জন্য আপনারাই যথেষ্ট, অতএব আপনারাই তার উম্মতের জন্য দোয়া করুন। অতঃপর তারা বললেন, আমরা তো সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করি। আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করবার জন্য আমাদেরকে বলেছেন। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক সংগ্রহে রাখার মতো সামর্থ্য কি আমার আছে? আমি তো আল্লাহর সাধারণ একজন বান্দা, আমি একজন পাপী এবং পাগল মানুষ। আমি কিভাবে এই পবিত্র জুব্বা মোবারকের মর্যাদা রক্ষা করব? তখন তারা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন আপনার কাছে এই জুব্বা মোবারক রাখার জন্য, তার মানে জেনে শুনে বলেছেন আপনি কতটুকু যোগ্য এই জুব্বা মোবারক রাখার। দয়া করে আপনি নবীজির এই জুব্বা মোবারক গ্রহণ করুন এবং তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করুন। এরপর হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক গ্রহণ করলেন এবং তাদেরকে বললেন, আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন, আমি একান্তে নিভৃতে আমার দয়াময় প্রভুর সাথে কিছু কথা বলে নেই। এরপর ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাদের থেকে কিছুটা দূরে গিয়ে একটি গাছের নিচে সেজদায় পড়ে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন আর মোনাজাত করে বললেন, হে আল্লাহ, তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মোবারক প্রেরণ করেছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছেন। হযরত আলী ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দায়িত্ব পালন করেছেন এবং আমার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন, আর তা হলো আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। তখন তিনি বললেন, হে আল্লাহ, আপনার প্রিয় হাবিবের উদ্দেশ্যেই তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছি। দয়াময়, আপনি তার সকল গুনাহগার উম্মতদের ক্ষমা করে দিন। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ওয়াইস, তুমি সেজদা থেকে মাথা উঠাও, তোমার এ দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মাদীর একটি অংশকে ক্ষমা করে দিলাম। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত তামাম উম্মতদেরকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না এবং তোমার প্রিয় হাবিবের জুব্বা মোবারকও পরিধান করব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ওয়াইস, তোমার দোয়ার কারণেই আমি উম্মতে মুহাম্মাদের 1/3 গুনাহ মাফ করে দিলাম, তুমি সেজদা থেকে মাথা উঠাও। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় হাবিবের সমস্ত উম্মতের গুনাহ মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে উঠব না এবং তোমার প্রিয় হাবিবের জুব্বা মোবারকও আমি গায়ে দেব না। এরপর মহান আল্লাহ তাআলা পুনরায় বললেন, হে ওয়াইস, তোমার দোয়ার কারণে আমার হাবিবের উম্মতের অর্ধেকের গুনাহ মাফ করে দিলাম, এবার তুমি সেজদা থেকে ওঠো। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহ, তুমি তামাম উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দাও, তবেই আমি সেজদা থেকে মাথা উঠাবো। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এবং অনেকটা অধৈর্য হয়ে যাচ্ছিলেন। তখন তারা ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির কাছে যে দেখতে চাইলেন আসলে তিনি করছেন কি। যখন তারা দুজনে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভেঙে গেল
এবং আশিকে ও মাশিকের প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেল। এবং তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাদের উদ্দেশ্যে বললেন, আপনারা যদি আরেকটু ধৈর্য ধারণ করতেন, আর কিছু মুহূর্ত পরে আসতেন, তাহলে আমি সমস্ত উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে নিতাম। আপনারা আমার কাছে এগিয়ে আসার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে, যার ফলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে নিতে পারলাম না। তখন আফসোসের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করলেন এবং আল্লাহকে বললেন, হে আল্লাহ, তোমার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আমরা তওবা করছি, আমাদেরকে ক্ষমা করে দাও। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি আল্লাহর রাসূলকে কত ভালোবাসেন, তারপরও তার জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি কেন? এই প্রশ্নের জবাবে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি উত্তরে বললেন, আচ্ছা, আপনারা তো সবসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই ছিলেন, বলুন তো, তার চেহারা মোবারকে যে ভ্রুগুলো ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল নাকি আলাদা ফাঁকা অবস্থায় ছিল? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে প্রিয় আশিকে রাসূল, আমরা তার সম্মান এবং মর্যাদার কথা চিন্তা করে কখনোই তার দিকে তাকাইনি। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কখনো দেখিনি, তারপরেও বলে দিচ্ছি তার চেহারা মোবারকের ভ্রুগুলো জোড়া লাগানো ছিল। আমার মনে প্রচন্ড বাসনা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখব। আমার মা ছিল খুবই বৃদ্ধা এবং অসুস্থ, যার সেবা যত্ন করার জন্য এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ ছিল না। তাই তাকে ফেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভের জন্য আমি কখনোই যেতে পারিনি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির কাছে আরজ প্রার্থনা করলেন, আপনি দয়া করে আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু দোয়া করুন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রতি রাকাত নামাজের পরেই দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল উম্মত ঈমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবে তাদেরকে তিনি যেন ক্ষমা করে দেন। অতএব আপনি যদি ঈমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেন, তাহলে পরকালে আমার এই দোয়া আপনাকে খুঁজে নেবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি কি আপনার ভরণ পোষণের জন্য কুফার গভর্নরের কাছে একটি চিঠি লিখে দেব, যাতে করে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে প্রদান করা হয়, যার মাধ্যমে আপনি আপনার জীবন সচ্ছলতার সাথে অতিবাহিত করতে পারবেন? এরপর ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি দুটি দিরহাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে বললেন, আমি এ দুটো দিরহাম উট চড়িয়ে রোজগার করেছি, আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন? এই দুটি দিরহাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারবো? যদি আমার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা না দিতে পারেন, তবে আপনার নজরানা নিয়ে আমি কি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে অঝোর নয়নে কাঁদতে লাগলেন। অতঃপর তিনি বললেন, হে আল্লাহর বান্দা, এই পৃথিবীতে কে কার মৃত্যুর নিশ্চয়তা দিতে পারে? হায় আফসোস, আমরা দুনিয়াকে নিয়ে কতটা পাগল এবং ব্যস্ত হয়ে গেছি। আপনাদের মতো আল্লাহর প্রিয় মাসুক বান্দারা রয়েছেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উসিলায় আমাদেরকে রিজিক দান করেছেন। আর যদি আপনাদের মতো বান্দারা এই পৃথিবীতে না থাকতো, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে এক ফোঁটা পানিও রিজিক হিসেবে দিতেন না। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, এবার আপনারা আমাকে বিদায় দান করুন, আমি লোকচক্ষুর অন্তরালেই থাকতে সব সময় পছন্দ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহই আমার উত্তম অভিভাবক, আমি সব সময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি, পৃথিবীর কোনো মাখলুকের কাছে ব্যক্ত করি না। এই বলে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। এরপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করার জন্য মদিনায় আসলেন।
মদিনার সাহাবীরা তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও তার সাথে দেখা করতে আসেননি। এর কারণ কি আমরা জানতে পারি? এর জবাবে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার বৃদ্ধা অচল এবং অন্ধ মাকে ফেলে ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবারা বললেন, আমাদের সকলেরই তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়েও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারেই ছিলেন, তার কাছ থেকে প্রতিদিনই দেখেছেন, তাকে মন উজাড় করে ভালোবেসেছেন। আচ্ছা বলুন তো দেখি, তার চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। তা শুনে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা যা বললেন সে তো তার বাহিরের আকৃতির কথা, কিন্তু তার বাতিনি আকৃতির কথা তো কিছুই বললেন না। সাহাবারা তখন জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনিই বলুন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতিনি আকৃতির এমন বর্ণনা দিলেন যে তখন সাহাবায়ে কেরামদের কেউই তার বক্তব্য অস্বীকার করতে পারলেন না। তার বর্ণনা শুনে তারা যেন নতুন করে নবীজিকে দেখতে পেলেন। তখন সকলে মিলে কেঁদে ফেললেন। অতঃপর ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কাঁদতে কাঁদতে তিনি তার রওজার পাশেই বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলো। জিয়ারত শেষ করে পাশেই থাকা লোকদেরকে বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গার মাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ শুয়ে আছে, সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবির ভয়ে আমার সারা দেহ থরথর করে কাঁপছে। এরপর তিনি মদিনা থেকে বিদায় নিয়ে চলে গেলেন কুফায় এবং পরবর্তীতে তিনি সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ওই যুদ্ধেই তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে পরকালে পাড়ি জমান। হযরত খাজা ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি জগতের এক জ্যোতির্ময় আলোকিত সত্তা, যিনি নবী প্রেমের মশাল প্রজ্বলন করে ঐশী প্রেমের অমৃত ধারা প্রবাহিত করেছেন জগৎময়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহান তাবির উসিলায় হেদায়েত দান করুক। আমিন।